স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা হোমমেড জিনিসের ওপর সব থেকে বেশি উপকার পেয়ে থাকি। এতে কোনো সাইড এফেক্ট থাকে না, অথচ আমরা যখন প্রত্যেক দিনের কাজকর্মগুলো করছি সে কাজকর্মগুলোর মধ্যে থেকেই কিছু না কিছু জিনিস নিয়ে আমরা আমাদের স্কিন কেয়ারটা সেরে ফেলতে পারি। তবে হ্যাঁ, এই যে আজকে স্কিন কেয়ারটা আপনারা দেখছেন, এটা শুধুমাত্র বড়দের জন্য নয়, শুধুমাত্র মহিলাদের জন্য নয়, শুধুমাত্র পুরুষদের জন্য নয়, প্রত্যেকের জন্য, শিশু থেকে বড় সবার জন্য। কারণ ব্রেড সেটা হতে পারে আপনার ব্রাউন ব্রেডও হতে পারে, হোয়াইট ব্রেডও হতে পারে, মানে ময়দার ব্রেডও হতে পারে, আটার ব্রেডও হতে পারে। দুধটা আমি প্রেফার করি বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চাদের স্কিন ভীষণ সফট হয়, তো সেক্ষেত্রে দইটা একটু প্রবলেম করবে। বাট বড়দের ক্ষেত্রে যারা স্কিন ট্যান পড়ে গেছে, প্রত্যেকদিন বাইরে বেরোতে হচ্ছে, তাদের জন্য, তার স্কিনটাতে ট্যান পড়ে গেছে, তখন যদি মনে হয় তো দই। আমার বক্তব্য শুধু এটাই যে বাড়িতে দই আছে, দই দিয়েও আমি সেটাকে করতে পারি, দুধ আছে, দুধ দিয়েও করতে পারি। এটা ঘরে যেটা থাকবে সেটা দিয়েই করব। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয়, দইটা দিতে নেই, বাচ্চাদের দই দেবো না, বাচ্চাদের কিন্তু দুধ দিয়েই করব, স্কিনটাকে পরিষ্কার করব। কারণ সাবান যাই হোক না কেন, সাবানের মধ্যে একটু না একটু তো ক্ষার থাকেই, তাই না? তো সেটা আমাদের ছোট্ট বেবিদের স্কিনের উপরে এফেক্ট হতে পারে। তো সেই জন্য আমি বরাবর এটা প্রেফার করি বাচ্চাদের ক্ষেত্রে, যে দুধ পাউরুটি। আমি অনেককেই বলে থাকি যে দুধ পাউরুটি বেঁচে গেছে বাচ্চাদেরকে স্নানের সময়। বাচ্চাদের ক্ষেত্রে আবার 10 মিনিট বসিয়ে রাখলে চলবে না, কারণ বাচ্চারা এমনিই ছটপটে, তাদের স্নানের সময় প্রচন্ড প্রবলেম হয়। তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা কি করছি, ছোট বেবি, তাদেরকে মায়েরা যেটা করবে সেটা প্রথমে আমরা মুখে লাগিয়ে নিলাম, তারপর আস্তে আস্তে নিচে হাত পায়ে পর্যন্ত গেলাম, তারপরে সেটা তৎক্ষণাৎ আমরা সেটাকে ধুয়ে ফেলতে পারি। বড়দের ক্ষেত্রে কি, আমরা ব্রেকফাস্ট করছি, মানে কোনো খাবার রেডি করছি, রান্না বান্না করা হচ্ছে, ঘরের কোনো কাজ করা হচ্ছে, তখন আমরা 10 মিনিট রাখতে পারি, বা আমরা স্নানের সময় এটা ব্যবহার করতে পারি। কারণ খুব ভালো বডি ক্লিন হয়, আর এটা স্ক্রাবেরও কাজ করে, মাইল্ড স্ক্রাব। সবসময় যে দানা স্ক্রাব আমাদেরকে দরকার সেটা কিন্তু নয়, এটা আমাদের ক্লিনজিংও করছে এবং স্ক্রাবিংও করছে, এক্সফোলিয়েটও করছে। করে দেখুন, আমার মনে হয় এটা ভীষণ ভালো একটা ফল পাবেন আপনারা। কিন্তু দইটা থেকে যাদের স্কিন একটু ইচিং থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে, তারা দইটাকে অ্যাভয়েড করতে পারেন। দইটা শুধুমাত্র ট্যান যাদের করছে তাদের জন্য বলছি, অ্যাভয়েড করে দুধ দিয়ে করতে পারেন। বিশ্বাস করুন, উইদাউট মেকআপ, কোনো মেকআপ ছাড়া স্কিন গ্লো করবে। কারণ আমি লাই এসেনশিয়ালসে যে সমস্ত টিপসগুলো দিয়ে থাকি, সেগুলো যদি আপনারা করতে পারেন, সত্যি সত্যি মেকআপের দরকার পড়বে না। হালকা লিপস্টিক আর হালকা কাজল, তাতেই আমাদের হয়ে যাবে। স্কিনের ওপরে আলাদা করে ফাউন্ডেশন, আলাদা করে সুন্দর মেকআপ চড়ানোর কোনো দরকার পড়বে না, স্কিন এমনি গ্লো করবে। টিপসগুলো ফলো করুন আর রেগুলার মেনটেন করুন, মেনটেন করতে হবে। একদিন দুদিন করলে কিচ্ছু হবে না।